আমরা যারা স্মার্ট মোবাইল ব্যবহার করি তারা সকলেই এমএক্স প্লেয়ারের সাথে পরিচিত। ভিডিও দেখার জন্য আমার জানা মতে বেস্ট ভিডিও প্লেয়ার হচ্ছে এমএক্স প্লেয়ার। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এমএক্স প্লেয়ার দিয়ে অডিও গান শোনা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে উপরে বাম দিকে লক্ষ্য করে দেখতে পারবেন 3 ডট নামে একটি অপশন আছে, ক্লিক করে দিলাম। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে এসে দেখতে পাবেন লোকাল প্লেয়ার সেটিংস নামে একটি অপশন আছে, ক্লিক করে দিবেন। এরপরে 4th নম্বরে লেখা আছে অডিও প্লেয়ার, ক্লিক করে দেন। প্রথমে 1 নম্বরে লক্ষ্য করলে দেখতে পারবেন অডিও প্লেয়ার নামে একটি অপশন আছে, ইউজ অডিও প্লেয়ার, টিক মার্ক করে দিন। এরপরে ব্যাকে চলে আসুন। দেখুন আমার মেন ইন্টারফেসে আমার মোবাইলে যত অডিও গান প্লাস অডিও ফোল্ডার ছিল সবগুলো শো করতেছে। আমি আপনাদের গান প্লে করে শোনাতে পারবো না, ইউটিউব কপিরাইট প্রবলেম হতে পারে। তাই আপনারা আমার রুলস ফলো করলেই এমএক্স প্লেয়ার দিয়ে অডিও গান প্লে করে শুনতে পারবেন, এমনকি এমএক্স প্লেয়ার অডিও প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন। আমরা যারা এমএক্স প্লেয়ার দিয়ে মুভি, নাটক কিংবা আদার্স ভিডিও দেখি তারা অনেকে হয়তো বা জানেন না কিভাবে ভিডিও স্লো মোশনে দেখা যায়। আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে ভিডিও স্লো মোশনে প্লে করা যায়। প্রথমে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। চলুন দেখি কোন ভিডিওটা নেওয়া যায়। এই ক্লিক করে দিলাম। ধরুন আমি এই ভিডিওটাকে স্লো মোশনে প্লে করব। ভিডিওটার উপর ক্লিক করে দেবেন। এরপরে পজ করে দিন। পজ করে দিলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার ডান দিকে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করে দেখুন 1x নামে একটি অপশন আছে। 1x অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিফল্টভাবে এখানে 100 দেওয়া আছে, আপনি মাইনাস করে দিন আপনার ইচ্ছা মতো। আমি 50 রাখলাম। এখন আমার ভিডিওটি প্লে করে দেখতেছি, খুব স্লোভাবে ভিডিওটি প্লে হচ্ছে। আবার আমি 100 করে দিলাম। এই দেখুন আমার ভিডিও ঠিক আগের মতো প্লে হচ্ছে। এভাবে চাইলেই আপনারা ভিডিও স্লো মোশন প্লাস ভিডিও স্পিড কমিয়ে বাড়িয়ে। এখন আমি আপনাদের দেখাবো আপনি ছাড়া অন্য কেউ আপনার এমএক্স প্লেয়ারের কোনো ফোল্ডার ডিলিট অথবা রিনেম করতে পারবে না। দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করা যায়। প্রথমে চলে যাবেন উপরে 3 ডটে, এরপর লোকাল প্লেয়ার সেটিংস, তারপর জেনারেল। এরপর নিচে দেখতে পাবেন অ্যালাউ এডিটিং নামে অপশন, এটাকে টিক মার্ক তুলে দিন। আপনার কাজ শেষ। এখন মেন ইন্টারফেসে এসে ধরুন আমি ডাউনলোড ফোল্ডারটি ডিলিট করতে চাচ্ছি। দেখুন কোথাও ডিলিটের আইকন প্লাস ডিলিট লেখা নেই। আবার আমরা ব্যাকে চলে যাব। লোকাল প্লেয়ার সেটিং, জেনারেল, অ্যালাউ এডিটিং সেটিং, টিক মার্ক দিয়ে দিন। আবার ব্যাকে চলে আসুন। এখন দেখতে পাবেন ডান দিকের একদম নিচে কর্নারে ডিলিট নামে অপশন আছে। এভাবে চাইলেই আপনি আপনার এমএক্স প্লেয়ারের ফোল্ডারগুলোকে ডিলিট থেকে রক্ষা করতে পারেন। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেই, তখন তারা মোবাইল দিয়ে ভিডিও দেখে। এখন আমি আপনাদের দেখাবো বাচ্চারা এমএক্স প্লেয়ার দিয়ে ভিডিও দেখাকালীন অবস্থায় অন্য কোনো অ্যাপসে অথবা অন্য কোনো ভিডিও দেখতে পারবে না। তো কিভাবে কাজটি করা যায়, প্রথমে চলে যাবেন 3 ডটে, এরপর স্ক্রল ডাউন করে দেখে নেবেন লোকাল প্লেয়ার সেটিংস অপশন। এরপর চলে আসবেন 2 নম্বর অপশন প্লেয়ার। এরপরে দেখুন কন্ট্রোলস নামে একটি অপশন আছে, ক্লিক করে দিন। এরপর একদম উপরেই লক্ষ্য করে দেখুন 2 নম্বর অপশনে লক, কিডস লক প্লাস টাচ এফেক্ট, কিডস লকস প্লাস টাচ এফেক্ট ক্লিক করে দিন, ওকে করে দিন। এখন ব্যাকে চলে আসুন, একটা ভিডিও সিলেক্ট করে নিন। ধরুন এই ভিডিওটা আপনার বাচ্চা দেখছে, তো এই ক্ষেত্রে আপনি ভিডিওটি লক করে দিন।
লকড হয়ে গেছে। দেখুন স্ক্রিনের যেখানে আপনি টাচ করুন নানান ধরনের অ্যানিমেশন শো হচ্ছে। তো লকটা খোলার জন্য যা করতে হবে, চারদিকে 4টা টাচ করতে হবে, 1 2 3 4। দেখুন লকটা আনলকড হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো এমএক্স প্লেয়ারের ভিডিও দেখাকালীন অবস্থায় পজ বাটন স্পর্শ না করে কিভাবে ভিডিও পজ করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে চলে যাবেন 3 ডটে, এরপর স্ক্রল ডাউন করে নিচে এসে লোকাল প্লেয়ার সেটিংস, দ্বিতীয় অপশন প্লেয়ার। এখন দেখুন কন্ট্রোলস নামে অপশন আছে, ক্লিক করে দিলাম। এরপরে লক্ষ্য করে দেখুন এখানে ডবল ট্যাপ পেলে পজ নামে একটি অপশন আনটিক মার্ক করে দেওয়া আছে, এটাকে টিক মার্ক করে দিন, কাজ শেষ। এখন বেগে চলে আসুন, একটা ভিডিও প্লে করে দেখা যাক। ধরুন এই ভিডিওটা আমি প্লে করলাম, ডাবল ট্যাপ করলাম, ভিডিওটি থেমে গেল, আবার ডাবল ট্যাপ করলাম, ভিডিওটি চলা শুরু করলো।